আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি, একটা ফিগার দিয়ে। ফিগারটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে মানুষের মুখ করে দিলাম, একটা মহিলার মুখ। এখানে হাতটাকে নামিয়ে কাঁধের এখান থেকে আমি এখানে শাড়িটা বানিয়ে করে দিলাম, আর এপাশ থেকে আরেকটা হাত উপরে উঠছে। উনি বিচুলি কেটে নিয়ে, বিচুলি বা খড় যেটা ধানের গাছ যেটা থাকে ধান নেওয়ার পরে, সেই অংশটা কেটে নিয়ে যাচ্ছে মাথায় করে, সেটাই ছবিটার বিষয়বস্তু। এখানে কোমরের দাগটা দিয়ে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি খুব মন দিয়ে দেখো এবং বাড়িতে অবশ্যই তোমরা করবে। খুব সহজ করে ফিগারটাকে দেখানো আছে, একটু মন দিয়ে করলেই তোমরা পেরে যাবে। এখানে পা দুটোকে এঁকে দিলাম, পায়ের আঙ্গুলগুলো দেখো কেমন করে করছি। এখান দিয়ে আরেকটা হাত নামিয়ে হাতের মধ্যে আমি কাস্তেটাকে দিয়ে দিলাম। যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকা ইচ্ছা বা যারা করো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা বুঝতেও পারবে না, করতেও তোমাদের সমস্যা হবে। আরেকটা সহজ পদ্ধতি, আমার যেটা অভিজ্ঞতা সেখান থেকে আমি বলছি, আমার 2-4 জন স্টুডেন্টও করে, সবাই করে কিনা জানি না, যাই হোক, সেটা হচ্ছে 40 সেকেন্ড 50 সেকেন্ড কি 1 মিনিট ভিডিওটা দেখে নিয়ে তারপরে তারা ড্রয়িংটা করে, তারপরে আবার দেখে, আবার করে। এইভাবে করতে করতে একটা সময় আসে যখন তোমার ড্রয়িংও শেষ, তোমার নিজের ড্রয়িংও শেষ, এদিকে ভিডিও দেখাও শেষ। এইভাবে তোমরা করতে পারো। এখানে আমি রাস্তাটা করে দিলাম, আর রাস্তার এখান দিয়ে দূরে আমি জলাশয় করে দিচ্ছি। এখানে গাছ এঁকে দিলাম, একটা নারকেল গাছ, এই সাইডেও একটা নারকেল গাছ এঁকে দিলাম। দূরে আরেকটা জলাশয় রয়েছে, পরপর দুটো জলাশয় আঁকছি। এখানে সামনে একটু ঢিপির মতো দিয়ে নারকেল গাছের পাতাগুলোর জন্য ডালের পাতাগুলো লাইন দিয়ে দিলাম পেন্সিল দিয়ে। এখানে একটা ঘর এঁকে দিচ্ছি, সামনে একটু জঙ্গল করে দেবো, ঘরটা পেছন দিকে রয়েছে। এখানেও একটা ঘর এঁকে এখানে সামনে একটু জঙ্গল করে দেব। ঘরের পেছনে একটা করে গাছ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা জল রং করব। জল রং করার সময় আকাশটা হালকা করে একটু ভিজিয়ে নেবে, বেশি জল দেবে না, যেহেতু শীতকাল, পাখা চলে না, একটু সময় লেগে যায়। তবু জল দিয়ে ছবিটা এরকম উপরে আর নিচে একটু করে কোবাল্ট ব্লু দিয়ে দেবে, দেখবে ছবিটার আকাশটা অটোমেটিক একটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে, মেঘ অটোমেটিক তৈরি হয়ে যাবে। একটু ছবিটা কাত করে রাখবে। এখানেও পাতলা করে জল দিয়ে ভিজিয়ে নিতে পারো। আমি এখানে পাতলা করে কোবাল্ট ব্লুটা চাপিয়ে দিচ্ছি। আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু, এই দুটো কালারের মধ্যে যেটা থাকবে সেটা করবে। যদি এগুলো না থাকে পুশিয়ান ব্লুও করতে পারো। খুব অল্প সামান্য পরিমাণ দেবে, জল দিয়ে পাতলা করে গুলে ভরাট করে দেবে। এখানে গাছগুলোর মধ্যে আমরা লেমন ইয়েলো দিচ্ছি আর স্যাপ গ্রিন দিয়ে দিয়ে ভরাট করে দিচ্ছি। ঘরের পেছনে গাছ দুটো তাই, জঙ্গলটাও তাই, দিগন্তরেখার যে জঙ্গলটা সেটাও ভরে দিলাম এখানে লেমন ইয়েলো দিয়ে। জলাশয়ের দুটো পার্ট রয়েছে, মাঝখান দিয়ে একটা ঢিপির মতো রয়েছে। এখানে এই ঢিপিগুলো আমি হলুদ আর স্যাপ গ্রিনের সাথে একটু বার্নসাইনা মিশিয়ে নিয়েছি। কালারটা দেখো একটু হুকার্স গ্রিনের টাইপের এসছে, সেই কালারটা দিয়ে ভরাট করে দেবে। এখানে মাঠের মধ্যে আমি একই কালার করলাম, লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন। এইবার স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি। আর নিচের দিকে যখন আসলো তখন একটু বার্নসাইনা মিশিয়ে নিলাম, কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। লাইট কালার থেকে ডিপ কালার গেলে তুলি বারবার ধোবে না। এখানে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি রাস্তাটার কালারটা আলাদা ইয়েলো কালার দিলাম, আর সামনের দিকে একটু বার্নসাইনা দিয়ে দিলাম। একটু বার্নসাইনা আর একটু ইয়েলো কালার দিয়ে রাস্তাটাকে এইভাবে করে দিলাম। দূরের দিকে যত যাবে তত হালকা হয়ে যাবে। এবার আমি গায়ের মধ্যে বার্নসাইনা পাতলা করে ভরাট করে দিলাম। স্কিন কালারটা বার্নসাইনা দিয়ে দিয়েছি, আর এখানে বার্নসাইনার সাথে ইয়েলো কালার মিশিয়ে এখানে আমি যে খড়গুলো ধানের গাছগুলো যে নিয়ে যাচ্ছে সেগুলোকে চাপিয়ে দিলাম। আর ওই রঙের মধ্যে একটুখানি গ্রিন কালার মিশিয়ে এইভাবে আমি শেডগুলো দিয়ে দিলাম। এখানে বার্নসাইনা দিয়ে গাছের ডালগুলো ভরাট করে দিলাম। আর গ্যাম্বোজ ইয়েলো, যেটা মিডিয়াম ইয়েলো বা গ্যাম্বোজ ইয়েলো বা কোনো কোনো রঙের বাক্সে ক্রোম ইয়েলো বলেও থাকে লেখা, এই ইয়েলোটা দিয়ে আমি শাড়িটাকে ভরাট করে দিলাম। আর ব্লাউজটাকে হালকা করে লাল দিয়ে দেবে। আমি এখানে বার্নসাইনা স্কারলেট মিশিয়ে দিয়েছি, তোমরা স্কারলেটটা পাতলা করে দিয়ে দেবে। আর এখানে গ্রিন দিয়ে আমি শাড়ির পাড়গুলোকে করে দিলাম। এবার আমি বার্নসাইনা দিয়ে আমি ঘরের চালটাকে করে দিচ্ছি।
চালটা ভরাট করে দিলাম, ওপর দিকটা একটু জল দিয়ে মিলিয়ে দেবে নিচের দিকে চাপিয়ে। দুটো বাড়িরই চাল ভরাট হয়ে গেল। আর দেয়ালগুলোর মধ্যে আমি ওই কালারটার সাথে একটু নীল মিশিয়ে নিয়েছি, ব্রাউনের সাথে নীল মেশালে এই কালারটা আসে। চাপিয়ে দিলাম, চুলটা হালকা করে কালো রং করে দিলাম। আর এখানে ইয়েলোর সাথে একটু বানসাইন, একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, একটু অরেঞ্জ স্ট্রোক এসছে, সেটা দিয়ে আমি এখানে শেডগুলো করে দিলাম। শাড়ির মধ্যে যে ভাঁজগুলো পড়েছে সে ভাঁজগুলো করে দিলাম। এখানে বানসাইনা দিয়ে যে গায়ের কালারটা দিয়েছি ওটা একটু ডিপ করে আমি এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে রঙগুলো চাপাবে। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, সব শেডগুলো বাঁ দিকে দেবে। আর জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। একটু করে কালার দেবো, আর একটু তুলিটা ধুয়ে নিয়ে বা অন্য তুলি দিয়ে জল দিয়ে হালকা করে একটু মিলিয়ে দেবে। স্কিনের হয়ে গেল। এবার আমি বানসাইনার সাথে একটু সামান্য একটু গ্রিন মিশিয়ে নিয়েছি, কালারটা এরকম আসবে। দিয়ে আমি এখানে বিচুলির যে ইয়েগুলো ভাঁজগুলো সেগুলোকে আমি সরু সরু তুলি দিয়ে একটু দিয়ে দেবে এইভাবে, যিনি মানে জিগজ্যাগ করে দিয়ে দেবে। একটু কালো মিশিয়ে নিয়েছি, এবার কালোটা দিয়ে আমি করে দিলাম। চুলটার মধ্যে কালো দিয়ে আমি শেড করে দিচ্ছি। একটা একটা করে চুলটাকে দিয়ে দেবে সাজিয়ে গুছিয়ে। খোপাটা দিয়ে দিলাম। এবার চোখ করে দিচ্ছি কালো দিয়ে, বুড়ো আর চোখটা কালো দিয়ে করবে। নাকের দাগ ব্রাউন দিয়ে করবে। ঠোঁটটা একটু স্কারলেট দিয়ে করে দেবে। এখানে চালের নিচে একটা করে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, চালটা আর দেয়ালটা আলাদা হয়ে গেল। আর নীল রং দিয়ে ওই তুলিতে একটু নীল রং দিয়ে জানলা দরজাগুলো করে দিলাম। দূরের বাড়িগুলো বেশি ডিপ করবে না, সবসময় হালকা করবে। দূরের যত কালার আছে সব হালকা করবে, তাহলে পার্সপেক্টিভ ভিউ যেটা আর কি, কালারের যে পার্সপেক্টিভ দূরের জিনিসকে হালকা দেখা সেটা বোঝা যাবে। এইটুকু কাগজের মধ্যেই বোঝা যাবে যে অনেক দূর পর্যন্ত তোমার সিনারিটা বিস্তৃত। সেটাই বোঝানোর জন্য এই ডিপ লাইটটা করতে হয়, ড্রয়িংয়ে ছোট বড় করতে হয়। পার্সপেক্টিভটা ড্রয়িংয়ে মেন, কালারের সাথে পার্সপেক্টিভটা যদি ঠিকঠাক থাকে তাহলে ড্রয়িংটা পারফেক্ট হবে। এখানে স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে গাছের পাতাগুলোর মধ্যে একটু ঝিরিঝিরি দিয়ে দিচ্ছি। এখানে গাছের ডালগুলো আমি টেনে দিলাম, পাতাগুলো শিরাগুলো টেনে, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে শিরাগুলো টেনে দিয়েছি। এখানে একটু শেড দিয়ে দিচ্ছি পাতাগুলোর মধ্যে। এবার দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা পাবে। এই কালারটা দিয়ে আমি এখানে কয়েকটা পাতা পাতা করে দিলাম দূরের গাছে। সরু তুলি দিয়ে করবে, ছোপ 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 করে ছোট ছোট করে দিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নেবে আর ছোপ ছোপ করে দিয়ে দেবে। এখানে ওই কালারটাই আমি একটু মাঠের মধ্যে ঘাস ঘাস করে দিচ্ছি। দুটো গ্রিন আর একটু বানসাইনা মিশিয়ে নেবে। গাছের গোড়ায় একটু জঙ্গল দিয়ে দিলাম, একটু ঘাস দিয়ে দিলাম। জলের মধ্যে যে কালারটা চাপিয়েছিলাম আল্ট্রামেরিন বা কোবাল্ট, যেটা চাপাবে সেই কালারটা একটু ডিপ করে নিয়ে এইভাবে জলটাকের মধ্যে আবার একটু শেড দিয়ে দেবে, একটু ঢেউ ঢেউ মতো দিয়ে দেবে। নাকের দাগটা ব্রাউন দিয়ে টেনে দেবে। চোখের নিচে যদি দাগ দিতে হয় তাহলে ব্রাউন দিয়ে বানসাইনা দিয়ে দেবে। চোখের উপরের লাইনটা কালো দিয়ে দেবে। ঠোঁটটা ব্রাউন দিয়ে করতে পারো, স্কারলেট দিয়ে করতে পারো, যেটা ভালো লাগে সেটা করবে। কপালে একটু সিঁদুর দিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম, আর হাতের চুড়িগুলোকে লাল করে দিলাম। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি, ইউটিউবে সূর্যদীপ আর্ট গ্যালারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটু আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে। খুব সহজ পদ্ধতিতে আমি এইগুলো করে দিই, কালারগুলো বলে দিচ্ছি। যদি তোমরা একটু ফলো করো, প্রতিনিয়ত আমার এই আঁকাগুলো তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই
তোমরা শিখতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।